হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব গাঠি কচুর তরকারির রেসিপি। বর্ষা চলছে, কচু তো মার্কেটে ভীষণভাবে পাওয়া যাচ্ছে। তো ভাবলাম কেন না এটা দিয়ে তোমাদের সঙ্গে একটা পদ তৈরি করে দেখাই। এবং আমাদের বাড়ির এটা একটা কিন্তু প্রিয় একটা খাবার সকলের। তো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু তৈরি করে ফেললাম তোমাদের জন্য এবং আমাদের জন্য আজকের এই সুন্দর রেসিপিটা। কাঠি কচুটাকে ভালো করে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। একটু মোটা করে ফেলবে ছালটাকে, যাতে করে কচু তো যেন কোনো রকমের আঁশটা না থাকে গায়ে। তারপর দেখো মাঝ বরাবর দু অর্ধেক করে ফালি করে নিলাম সমস্ত কচুগুলোকে একই শেপে। তারপর নিলাম সর্ষের তেল আজকে রান্নার জন্য, নিয়ে নিলাম আমি কাঠি কচুটাকে ডিপ ক্লিন ওয়াশ করে। তারপর নিয়ে নিলাম আমি আলুটাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি। আর এদিকে নিলাম ধনেপাতা কুচি। আজকের রান্নায় খুব সুন্দর একটা কিন্তু টেস্ট এবং একটা ফ্লেভার আনবে। আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর তেজপাতা, আর নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো। তো ওই সামান্য কিছু উপকরণের ব্যবহারে আজকের কিন্তু দারুণ স্বাদের রান্নাটা করে দেখাবো আজ আমি তোমাদের সঙ্গে। তারপর দিয়ে দিলাম পাকা টমেটো কুচি। তো চলো, এই গেল আমার সর্বশেষ উপকরণ আজকের রান্নার জন্য। এক ঝলক আরেকবার শেয়ার করে দিচ্ছি সমস্ত উপকরণে, দেখে নাও। এর মধ্যে দিয়ে আজ তৈরি করবো এই দারুণ স্বাদের রেসিপিটা। আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জলের মধ্যে কাঠি কচু, আলু আর নুন সামান্য পরিমাণ অ্যাড করছি সেদ্ধের জন্য। চলো, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি, জল ঝরিয়ে নিচ্ছি এবার ভালো করে, খানিকক্ষণ ঠান্ডা হতে বসালাম। তারপর দেখো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যে ফোড়নে গোটা সাদা জিরে তেজপাতাটাকে টেলে নিচ্ছি। তো চলো, ফোড়নের তেল খানিকটা হয়ে এসছে, তার মধ্যে অ্যাড করে দিলাম পাকা টমেটো কুচি। পাকা টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে যা দারুণ একটা টেস্ট আসে রান্নায় কী বলবো তোমাদের, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তারপর কড়াইতে আমি কিন্তু অ্যাড করে দেবো সমস্ত গুঁড়ো মশলার একটা থিক পেস্ট, যেগুলো আমি নিয়েছিলাম উপকরণের মধ্যে। সেই গুঁড়ো মশলাগুলোকেই আমি জলে গুলে কিন্তু আজকে রান্নার গ্রেভিতে অ্যাড করছি। দিয়ে চলো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি ওয়েট করবে, কাঁচা ভাব কেটে যাবে। তো খুব ভালো কিন্তু তখন দেবে একটা সুন্দর গন্ধ কিন্তু আসবে। তখন কিন্তু অ্যাড করে দেবো সেদ্ধ করে নেওয়া কাঠি কচু আর আলুটাকে। আমি বলে রাখি, আমি কাঠি কচু আর আলু সেদ্ধর সময় নুন দিয়েছি, তার একটাই কারণ হলো যাতে করে কচুর কষ ভাবটা কেটে যায়, গলা ধরার কোনো চান্সেসই না থাকে। তারপর দেখো সেদ্ধ করে নেওয়া আলু আর কাঠি কচু মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি অ্যাড করে দিলাম কড়াইতে, দিয়ে এবার করে আলতো হাতে ভালো করে মিক্স করে নেব। আর অলরেডি তো সেদ্ধ হয়েই আছে কাঠি কচু আর আলুটা, সেহেতু রান্না কিন্তু খুব সহজেই হয়ে যাবে, অনেকটাই আগে এসছে রান্না। তারপর চলো, যেহেতু তরকারি রান্না করছি পরিমাণ মতো আমি জল দিলাম। তো ঝোলঝোল হবে রান্নাটা, আর এই রান্নাটা ঝোলঝোল খেতে খুবই ভালো লাগে, অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। তারপর ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ কুক করলাম, তার মধ্যে ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার গাঠি কচুর তরকারি। চলো প্লেটিং করে দিচ্ছি। অবশ্যই জানি আজকের এই দারুণ স্বাদের রান্নাটা তোমাদের কেমন লাগলো। খেতে অসম্ভব দুর্দান্ত হয়েছিল, কি বলবো তোমাদের। গরম ধোয়াটা ভাতে বর্ষার দুপুরে এইরকম একটা রেসিপি তো মানে কিছু বলারই নেই। দুপুরটা যেন জমি ক্ষীর হয়ে যায়। অবশ্যই অনায়াসে ট্রাই করতে পারো, খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতির মধ্যে দিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই সুন্দর গাঠি কচুর রেসিপিটা। টাটা।